আজকে আমাদের সাথে কি ঘটনা ঘটলো মদিনার রাস্তায়, তো সবাই ভিডিওটা পুরো দেখবেন, তাই বুঝতে পারবেন কি এমন ঘটনা ঘটলো সবকিছু জানামো। তো আশা করি পুরো ভিডিওটাই দেখবেন। আলহামদুলিল্লাহ, আজকে আমরা মক্কা থেকে রওনা দিচ্ছি মদিনা শরীফের উদ্দেশ্যে। এই পথ শুধু একটি ভ্রমণ নয়, এটি একটি অন্তিম যাত্রা, যে পথ ধরে এক সময় আমাদের প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করেছিলেন। রাস্তা জুড়ে পাহাড়, মরুভূমি আর নরম রোদ, মনে হচ্ছিল যেন সময় থেমে গেছে। প্রতিটি মুহূর্তে এক অজানা প্রশান্তি অনুভব করছিলাম। মনে হচ্ছিল আমি শুধু গাড়িতে বসে নেই, আমি ইতিহাসের এক পবিত্র পথে চলছি। এই যাত্রা আমার মনে হচ্ছিল পৃথিবীর সব কোলাহল থেকে দূর। শান্তির শহর মদিনা আমাকে ডাকছে। চোখের সামনে যখন প্রথম মদিনা আল মুনাওয়ারা লেখা সাইনবোর্ডটা দেখতে পাই, হৃদয়টা কেঁপে উঠল। অবশেষ রহমত অনুভব করছিলাম। যখন নবীজির শহরে প্রবেশ করলাম, হাওয়াতেও এক অন্য রকমের ঘ্রাণ। মনে হচ্ছিল এই মাটি, এই বাতাস সব রহমতময়। রওজা মুবারকের দিকে তাকিয়ে শুধু একটাই কথা বললাম, সালাম হে প্রিয় নবী, আমি দূর দেশ থেকে এসেছি শুধু তোমার ভালোবাসায়। এই সফর আমার জীবনের এক অন্যতম সুন্দর অভিজ্ঞতা। এরই মাঝে আমাদের সাথে ঘটলো এক অঘটন। আসার সময় আধা রাস্তায় আসার পর আমাদের কারের ফিউল গেল ফুরিয়ে। যেখানে ছিল না কোনো বসতিরা, ছিল না কোনো পেট্রোল পাম্প, ছিল না কোনো দোকান। মাঝ রেগিস্তানের মধ্যে, মাঝ মরুভূমির মধ্যে সিধে আমরা গেলাম ফেসে। অনেক টাইম বসে আছিলাম, ভিডিও করা হয় নাই। আমাদের ইঞ্জিনিয়ার মানা করেছে যে ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় না দেওয়ার জন্য এইসব ঘটনা। তো যাই হোক, আল্লাহর রহমতে অনেক টাইম বসে থাকার পর একটা কার আসলো। আসার পরে আমাদেরকে নিয়ে গেল আর কি। মনে হচ্ছিল কি আল্লাহই পাঠিয়েছে, আল্লাহ পাঠিয়েছিল। অনেক কার সিগন্যাল দিয়েছি কিন্তু কেউ রাখেনি, লাস্ট ওইটাই রেখেছিল। তো তার কাছে অনেক পরিমাণের পেট্রোল ছিল। সেখান থেকে নিয়ে আমরা কিছু দূর আসে আমরা পেট্রোল ভরে নিয়ে চলে আসলাম আল্লাহর রহমতে। এই সফর ছিল আমার জীবনের এক অন্যতম অভিজ্ঞতা। যে কেউ যদি কখনো সুযোগ পায়, অন্তত একবার হলেও মদিনার পথে যেতে হবে, কারণ এই পথ শুধু গন্তব্য নয়, আছে আত্মার শান্তি। আমরা মদিনার দিকে রওনা দিয়েছিলাম দিনের 3টার সময়। ডিউটি শেষ করে সব মিলে 3টার সময় বের হয়েছিলাম। আমাদের মদিনা পেতে পেতে হয়ে গেল এশারের সময়। যদিও আমরা এশার জামাতরা পাইনি মদিনায় গিয়ে, আমরা নিজেরাই পরে নিয়েছিলাম। আমাদের টাইম লেগে গিয়েছিল অনেক পার্কিং এর জন্য, কার পার্কিং এর জন্য। কার রাখার জায়গা ছিল না। তবে নামাজ শেষে পেয়েছিলাম, রেখে আমরা নিজেরাই নামাজটা পড়ে নিয়েছি। মদিনাতে গিয়ে বেশি একটা সময় আমরা দেরি করিনি, 2 ঘন্টার মতো দেরি করেছি। এখানে দেরি করে রওনা দিয়েছিলাম। তো আমরা সবকিছু রুমে থেকে বানিয়ে নিয়ে গেছিলাম, সব মিলে খানা বানিয়ে নিয়ে গেছিলাম। হোটেলের খানা তেমন একটা খেতে পারি না সবাই। যাই হোক, আমরা খানা ওই মদিনার ওইখানে খেয়ে দিয়ে বের হয়েছিলাম। মদিনা থেকে রওনা দিলাম মক্কার দিকে। তো ওইখানে আমরা আস্তে আস্তে আমাদের হয়ে গেল সকাল 4টা। এসে আমরা ফজরের নামাজটা পড়ে ডিউটিতে লেগে গেলাম। এই ছিল আমাদের মদিনার সফর। মক্কা মদিনাতে অনেক দেখবা লাগা জায়গা আছে, অনেক জায়গা দেখতে হবে, অনেক জায়গা ঘুরতে হবে। তেমন একটা টাইম পাই না, ডিউটি করতে হয়, কাজ করতে হয়। আমরা এসেছি কাজ করার জন্য, ঘোরার জন্য নয়। তবুও সময় পাইলে আমরা যাই ঘুরতে, দেখতে। যদি আপনাদের এরকম ভিডিও দেখতে ভালো লাগে, নতুন নতুন জায়গা দেখতে ভালো লাগে, ঐতিহাসিক জায়গা দেখতে ভালো লাগে, তাহলে আমাদের পেজটা ফলো করে রাখতে পারেন। আর যারা হজে উমরাতে আসতে চায় তাদের সাথে শেয়ার করতে পারেন ভিডিওটা। যারা হজ করতে আসে তাদের সাথে আমরা দেখা করি, আমরা সহায় করি, যত ধরনের সহায় লাগে আমরা করতে পারি। দেশের একটা মানুষ আসলে অনেক ভালো লাগে দেখা করে। তো যাই হোক, ভিডিওটা শেয়ার করে দিবেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমার ফেসবুক পেজে ফলোয়ার্স হয়েছে 29,000+, আর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব হয়েছে 33,000+। এভাবে ভালোবাসা দিয়ে যাবেন আশা করি।